সকল প্রবাসীর মনের কষ্টের কথা বলি। ভিডিওটা একটু লং হতে পারে, সবাইকে কষ্ট করে পুরো ভিডিওটা শোনার অনুরোধ রইল। একজন প্রবাসী অনেক বছর প্রবাসে থাকে, থাকার পরে সে একটা সময় সে চায় যে না, সোনার বাংলায় চলে যাই। কিন্তু যখনই চিন্তা করে সোনার বাংলার কথা, তখন সোনার বাংলার হাজারটা সমস্যা চোখের সামনে এসে দাঁড়িয়ে থাকে। বাস্তব কিছু কথা বলি। যেই দেশে পাখিরও কোনো নিরাপত্তা নেই, সেই দেশে মানুষের নিরাপত্তা কোথায়? একজন মানুষ হোক বা একজন প্রবাসী গিয়ে চিন্তা করে সে ছোটোখাটো একটি ব্যবসা করবে, সে ব্যবসাও দিল, তার বিজনেসটা ভালো চলল, সে ভাইরাল হয়ে গেল। কিন্তু আপনি দেখবেন তাকে সাপোর্ট করা তো দূরের কথা, তাকে রাস্তার ফকির বানানোর জন্য নিজের পকেটে টাকা খরচ করে দিন রাত পরিশ্রম করে যাবে। যতক্ষণে না সে রাস্তার ফকির না হবে, ততক্ষণ পর্যন্ত তার পিছু লেগে থাকবে। এটার নাম হলো আমার সোনার বাংলা। যেই অভ্যাসগুলি অন্য উন্নত কান্ট্রিতে সেই সব মানুষগুলোর কাছে বেশি একটা দেখা যায় না, তারা সর্বদা হেল্পফুল। আপনি হাটে যাবেন, বাজারে যাবেন, অফিস আদালতে, সব জায়গায় সিটারি বাটপারি ভরা। আর কিছু কিছু মানুষের চেহারা দেখবেন, তাদের মুখে তো হাসি নেই, তাদের চেয়ে মনে হয় যে পেঁচাটাও ভালো লাগে। কারণ এইসব জিনিসগুলি প্রবাসী যারা লং টাইম থাকে তারা পছন্দ করে না। কারণ এই প্রবাসে যারা সবচেয়ে কষ্ট করে, সবচেয়ে নিচুমানের কাজ করে, সেই লোকটির মুখেও দেখবেন অনেক হাসি। আর বাংলাদেশ থেকে যখন একজন মানুষ প্রবাসে আসে, সে যতই খারাপ হোক না কেন, সে এই উন্নত দেশের নিয়মকানুনে চলে, এখানের রুলস রেজুলেশন সব কিছুতেই তার ফলো করতে হয়। তো সেই মানুষটা অনেক ভালো হয়ে যায়। আর যেটা ভালো না হয়, সেটা আপনি ধরে নিতে পারেন তার রক্তের সমস্যা আছে। তো আপনার কোথাও নিরাপত্তা নেই। সোনার বাংলায় 50 টাকার জন্য আপনার ছুরির আঘাতে মারা যেতে পারেন। আপনার ঘরে নিরাপত্তা নেই, আপনার রোডে ঘাটে কোনো নিরাপত্তা নেই, কোনো সিকিউরিটি নেই। তাহলে সেই দেশে মানুষ কিভাবে গিয়ে থাকবে, কিভাবে গিয়ে তারা বসবাস করবে? স্পেশালি প্রবাসী যারা আছে, তারা এই বিষয়গুলো চিন্তা করে। আর যারা বাংলাদেশে আছে, তারা ওই আবহাওয়া, ওই মানুষগুলোর সাথে তারা মিশে গেছে। তো একজন প্রবাসী এসব চিন্তা করে হাজারটা প্রবাসী প্রবাসে পড়ে আসে, তারা চাইলেও দেশে যাইতে পারতেছে না। আল্লাহ হাফেজ।